বন্ধুরা, এখন আমরা ভেক্টর অপারেটর কার্ল নিয়ে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো প্রশ্নটা বলা হয়েছে, প্রমাণ করো এই ভেক্টর ফাংশনটি দেওয়া আছে, এই ভেক্টরটি অঘূর্ণনশীল। যখনই দেখবে কোনো একটা ঘোরাঘুরি প্রশ্ন আসতেছে তখনই কার্ল নিয়ে একটু চিন্তা করা লাগবে, কারণ যখন বলেছে অঘূর্ণনশীল তো অর্থাৎ বস্তুটা ঘুরছে না। যখন বস্তু কোনো নাই ঘুরে তখন তার কার্লের মান কী হওয়া উচিত? অবশ্যই শূন্য। অর্থাৎ আমরা যদি এই ফাংশনটার মান শূন্য প্রমাণ করতে পারি তাহলে এই ভেক্টরটাকে আমরা বলতে পারবো অঘূর্ণনশীল। তাহলে আসলে আমরা এই ভেক্টরটাকে আগে ক্রস করে দেখি নাবলা অপারেটরের সাহায্যে। তাহলে নাবলা অপারেটরকে লিখে ফেলি। এখানে থাকছে এ ক্যাপ, এ ভেক্টরটা লিখলাম। এখন আমরা ভেক্টরটাকে সেট আপ করবো কীভাবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে থাকবে ডেল, ডেল এক্স, ডেল, ডেল ওয়াই, ডেল, ডেল জেড। এখন প্রশ্ন হলো কোথায় কোনটা বসাবো? আই ক্যাপ যেখানে আছে, এখানে আই ক্যাপের সাথে আছে এক্স স্কোয়ার, তো এই বরাবর এক্স স্কোয়ার। জে ক্যাপের সাথে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, এখানে থাকতেছে জেড স্কোয়ার। এখন আমরা এই ফাংশনটাকে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে আমরা এই ফাংশনটা ধীরে ধীরে সলভ করতে পারবো। তাহলে আসো বিস্তার করি। আই ক্যাপ, আই ক্যাপ যখন নিব তখন এই সারি বাদ, এই কলামটা বাদ, তখন চিন্তার বিষয় থাকবে শুধু এই জায়গাটুকু। তো এই জায়গাটুকু আমরা লিখে ফেলি ডেল ডেল ওয়াই অফ জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড অফ ওয়াই স্কোয়ার। তারপর আসতেছে মাইনাস জে ক্যাপ। এটাকে কি লিখতে পারি? যখন এই বরাবর আমরা যাচ্ছি তখন এই সারিটা, এই কলামটা বাদ আর এই সারিটা বাদ, তখন আমাদের চিন্তার বিষয় এই চার কোণার চারটা জিনিস। তাহলে লিখে ফেলি ডেল ডেল এক্স, এর সাথে যাবে জেড স্কোয়ার, আর এর সাথে যাবে ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার। এখন আমরা আসবো কে ক্যাপের জায়গায়। কে ক্যাপ বরাবর যখন বিস্তার করছি তখন এই সারিটা বাদ, এই কলামটা বাদ, তখন আমাদের চিন্তার বিষয় শুধু এইটুকু জায়গা নেই। তো এইখানে আসলে আমরা বসায় দিই ডেল 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 এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলেই জানতে পারবো এই ফাংশনটা আসলে অঘূর্ণনশীল কিনা। তো আসো ডিফারেন্সিয়েট করি। দেখো ওয়াই এর সাপেক্ষে কি জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা যাবে? যাবে না, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসবে শূন্য। ঠিক জেডের বেলাও তাই, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে মানটা হবে শূন্য। এরপরে যাচ্ছি মাইনাস জে ক্যাপের ঘরে। এখানে দেখো এক্স এর সাপেক্ষে জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা যাবে না, ফলাফল এখানেও শূন্য, আবার এখানেও শূন্য, কারণ জেড এর সাথে এক্সকে আমাকে ডিফারেন্সিয়েট করতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন সম্ভব না, এখানে শূন্য। আবার ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার, এটাও সম্ভব না, তাই শূন্য। আলটিমেটলি দেখো সব কিছু মিলে ফাংশনটা আসছে কি? একটি শূন্য ভেক্টর। অর্থাৎ শূন্য ভেক্টরের মান কি? শূন্য। অর্থাৎ এই ভেক্টরটার যদি ক্রস করে আমরা মান পাচ্ছি শূন্য, এর অর্থই হলো এই ভেক্টরটি অঘূর্ণনশীল, এটা কখনোই ঘুরছে না। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি কোনো একটা ফাংশন ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। যদি অঘূর্ণনশীল হয় তাহলে এর মান হবে শূন্য, আর যদি এর মান এটা ঘূর্ণনশীল হয় তবে এর মান হবে অশূন্য, অর্থাৎ শূন্য বাদে যে কোনো কিছুই হতে পারে। এইভাবে আমরা কার্লের সমস্যার সমাধান করতে পারি।